আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো পড়াশোনা কি চলছে? চলছে মনে হয়, ঠিক না? সব কিছু করে আমাদেরকে প্রতিদিনই কিন্তু একটু একটু করে পড়তে হবে, কারণ আশা করা যাচ্ছে যে ঈদের পরে স্কুল খুলে যাবে। তো তখন কিন্তু হ্যাঁ আবার ইনশাল্লাহ আমাদের দেখা হবে, কথা হবে, আর খুব করে পড়াশোনা হবে, ঠিক না? আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর মেয়েরা, আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। গত ক্লাসে আমরা বিয়োগ অঙ্কগুলো শেষ করেছিলাম। আজকে করব যোগ বিয়োগের সম্পর্ক। আচ্ছা, এই অঙ্কগুলো কিভাবে হবে, এক কাজ করে আমরা একটু সমস্যাগুলো পড়ি। আমাদের কিছু আপেল ছিল। দেখো মেয়েরা, এখানে কিন্তু দেয়া নাই যে কয়টা আপেল ছিল। এর মধ্যে 5টি বিক্রি করার পর এখন আমাদের 7টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? আচ্ছা, এখানে এই প্রশ্নের জন্য গাণিতিক বাক্য হবে খালি ঘর। প্রথমে আমাদের এইটার মধ্যে হচ্ছে আমাদের যেই আপেলটা ছিল সেটা, ঠিক আছে? এটা হবে সবসময় বড় সংখ্যা। তারপরে 5টি আপেল বিক্রি করে দিয়েছি, মানে কমে গেছে, এই জন্য বিয়োগ চিহ্ন হয়েছে। আর কয়টা আপেল বাকি আছে? 7টা। আচ্ছা, এখানে খালি ঘর হলো প্রথমে আমাদের কাছে যে সংখ্যক আপেল ছিল। আচ্ছা, আচ্ছা আচ্ছা এখন প্রশ্নের জন্য গাণিতিক বাক্য হবে, মানে এই অঙ্কটাকে আমরা কিভাবে সাজাবো সেটা এখানে সাজিয়েছে। সমস্যাটার ছবি আঁকি। আচ্ছা, ছেলেটা এখানে গাণিতিক বাক্য করেছে আর এই মেয়েটার সমস্যাটা ছবি আঁকছে, ঠিক আছে? আমরা আবারও একটু বোঝার চেষ্টা করি। আমাদের কিছু আপেল ছিল, যে আপেলটা ছিল সেটা হচ্ছে খালি ঘর। সেখান থেকে 5টা আপেল বিক্রি করে দিয়েছে, বিয়োগ 5, বিক্রি করার পর 7টা আপেল আছে। এখন আমাদেরকে বের করতে হবে যে কতগুলো আপেল আমার এখানে ছিল। আচ্ছা, এই মেয়েটা চিত্র এঁকেছে। দেখো, প্রথমে আপেল ছিল 0, সেটা আমরা জানি না। 7টি আপেল অবশিষ্ট ছিল বিক্রি করার পরে। এই যে 7টা আপেল এঁকেছে, 5টি আপেল বিক্রি করেছিল। আচ্ছা, চিত্র থেকে প্রথমে আমাদের আপেল ছিল, এই যে চিত্র দেখে 7 আর 5 যোগ করে দেওয়া হয়েছে। তাহলে কয়টি আপেল ছিল? 12টি আপেল ছিল। মানে আমরা বড় সংখ্যাটাকে কিভাবে বের করলাম? এই ছোট সংখ্যা আর এই যেই অবশিষ্ট আপেলটা ছিল সেটা যোগ করে আমরা এই আমার বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল। এটা হচ্ছে তোমার সূত্র। বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটা আমাকে মনে রাখতে হবে, এটা সবসময় বড় হবে। আর বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটা যদি না থাকে তাহলে সেটা হবে অন্য যেই দুইটা সংখ্যা আছে সেই সংখ্যা দুটার যোগফল। এখানে একটু দেখো, 12 বিয়োগ 5 সমান এই যে 7। মানে আমার উত্তর আসছে আমার 12টা আপেল ছিল। তাহলে দেখো, 12 থেকে 5 গেলে কিন্তু 7ই থাকে। এই যে 7, 7 5 12। এই যে প্রথম সংখ্যাটা আমি পেয়েছি, 12 বিয়োগ 5, এই যে 7, মানে 7 আর যোগ 5 12। এটা আমরা তোমাদেরকে এটা করা হয়েছে, মানে দেখানো হয়েছে যে 12 থেকে 5 গেলে 7ই থাকে। মানে আমার এই সংখ্যাটা হবে, এখানে 12টা আপেল ছিল, 5টা আপেল বিক্রি করা হয়েছে, তারপরে 7। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই লাইনটা মনে রাখতে হবে, বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল।
আচ্ছা, এখানে বলা হয়েছে যে পরীক্ষা করে দেখো অন্যান্য বিয়োগে এই নিয়মটি সত্য কিনা। আচ্ছা, এটা আমরা পরে পরীক্ষা করব। আসো এই অঙ্কটায় আসি। একটি ব্যাগে কয়েকটি আম ছিল, পরে আরও 5টি আম ব্যাগে রাখা হলো। ব্যাগে মোট আম হলো 12টি। প্রথম ব্যাগে কয়টি আম ছিল? এখানে দেখো, এখানেও একটি ব্যাগে কয়েকটি আম ছিল সেটা আমি জানি না, আমরা জানি না। 5টা আম আবার রাখা হয়েছে। এখানে দেখো এই অঙ্কটার মধ্যে কি হয়েছে, 5টা বিক্রি করে ফেলছে। আর এই অঙ্কটার মধ্যে কি করা হয়েছে, 5টা আম আরও রাখা হয়েছে। তার মানে কি আমের সংখ্যা বেড়ে গেছে। তাহলে কি হয়েছে, এই যে দেখো যোগ হয়েছে। আচ্ছা, এখন বলা হয়েছে যে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল, মানে 5টা রাখার আগে ব্যাগে আরও কয়টি আম ছিল। আচ্ছা, এখানে চিত্র এঁকে দেখানো হয়েছে। দেখো, এই প্রথম আমের সংখ্যা আমরা জানি না, আরও 5টি আম রাখা হয়েছে। তারপরে হয়েছে ব্যাগে আম হলো 12টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। প্রথমে কয়টি আম ছিল কিভাবে বের করবে? 12, এই যে দেখো 12 বিয়োগ 5, যেটা হবে সেটাই হবে। আমি প্রথমে কয়টি আম রেখেছিলাম, 12 থেকে 5 বিয়োগ করে দাও, 6 7 8 9 10 11 12। তাহলে কত হবে? 7 হবে। তাহলে প্রথমে ব্যাগে ছিল 7টি আম, তারপরে রাখা হয়েছে আরও 5টি। তাহলে 7 আর 5 মিলে হয়ে যাচ্ছে 12, মানে ব্যাগে মোট আম হলো 12টি। আচ্ছা, এখানে কিন্তু আমরা 2টা নিয়ম দেখলাম। একবার আমের সংখ্যা কমে গেছিল, তারপরে আবার এই অঙ্কটায় আমের সংখ্যা বেড়ে গেছে। আচ্ছা, প্রথম অঙ্কটা আপেলের সংখ্যা। আচ্ছা, খালি ঘর পূরণ করি। 8 যোগ খালি ঘর সমান 15। এই যে চিত্র আঁকা হয়েছে। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে 8-এর সাথে কত যোগ করলে 15 হয়। আট যোগ খালি ঘর সমান 15। দেখি তোমাদের এখানে কোনো নিয়ম দেওয়া আছে কিনা। এই অঙ্কগুলো মেয়েরা একটু জটিল লাগতে পারে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই, একটু করলেই তোমরা পেরে যাবে। পনেরো বিয়োগ 8 সমান কত হয় মেয়েরা? 8 9 10 11 12 13 14 15 7। সুতরাং 8 যোগ 8-এর সাথে তুমি যদি 7 যোগ করো তাহলে কিন্তু সেটা 15 হবে। আচ্ছা, এই অঙ্ক একটু খেয়াল করো। প্রথম সংখ্যাটা আমার দেয়া আছে, দ্বিতীয় সংখ্যাটা নাই, আর যোগফল দেয়া আছে, এখানে যোগ অঙ্ক। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটাকে কিভাবে বের করব? যোগফল থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করে দিলে আমার দ্বিতীয় সংখ্যাটা বের হয়ে যাবে। আমি জানি যে তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতেই দেখবা, হ্যাঁ, বুঝে যাবা। আচ্ছা, এক্ষেত্রে দেখো বিয়োগের ক্ষেত্রে আমার প্রথম সংখ্যাটা দেয়া আছে, আমার দ্বিতীয় সংখ্যা দেয়া নাই। 37 থেকে কত বিয়োগ করলে 30 হবে? 37 বিয়োগ 30 সমান সমান 7। 37 থেকে 30 গেলে 7 থাকে। আমি যদি রাফে করে দেখাই, 7 থেকে 0 গেলে 7, 3 থেকে 3 গেলে 0, এই যে 7। তাহলে সুতরাং 37 বিয়োগ 7 সমান 30।
কি মনে হচ্ছে কি এক একটার এক এক নিয়ম, ঠিক না? হ্যাঁ, এখানে আসলে এক একটার এক এক নিয়ম, কোনোটার ক্ষেত্রে আমার যোগ করতে হবে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোনটা যোগ কোনটা বিয়োগ। ধর এই অঙ্কটা যদি আরও সোজা করে করো, 8-এর পর থেকে 15 পর্যন্তগুলো 9, 10, 11, 12, 13, 14, 15, 7, তাহলে 7 কীভাবে পাই? এটার থেকে এটা বিয়োগ করলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমরা এটা এভাবে বের করতে পারবো। আবার এটা হচ্ছে 37 বিয়োগ কত হলে 30 হয়, তাহলে এটার থেকে এটা বিয়োগ করব, কারণ হচ্ছে এখানে আমরা ফল থেকে বিয়োগ করছি, আর এখানে আমরা সেটা করব না, কারণ এটা বড় আর এটা ছোট, কাজেই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়ে যাবে। এটা কি হবে? এটা হচ্ছে সেই আমার প্রথম অঙ্কটার, না আপেলের মতো না, এটা হচ্ছে আমের মতো অঙ্কটা। প্রথম সংখ্যাটা আমার দেয়া নেই, দ্বিতীয় সংখ্যা যোগ 23 সমান 32, তাহলে 32 বিয়োগ 23, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9, হাতে আছে 1, 3-এর থেকে 1 গেলে 2, 2 থেকে 2 গেলে 0, 9, সুতরাং 30, 4, খালি ঘর বিয়োগ 19 সমান 47। আচ্ছা, তাহলে আমি কিভাবে করব? আমার বিয়োগের প্রথম সংখ্যাটা বের করতে হবে। তাহলে বিয়োগের প্রথম সংখ্যা বের করার জন্য কি হবে? অন্য দুটি সংখ্যার যোগফল, 19 যোগ 47 সমান, আমরা কিভাবে যোগটা করব? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, হাতে আছে 1, 4 আর 1 5 আর 1 6। তাহলে এই বিয়োগের প্রথম সংখ্যা, বিয়োগের ক্ষেত্রে প্রথম সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? অন্য দুটি সংখ্যার যোগফল করতে হবে। আর আমি যদি এভাবে, তোমাদেরকে আমি এক কাজ করব, নেক্সট ক্লাসে আমি এইভাবে সূত্রগুলা লিখে দেব, তাহলে তোমরা যদি সেটা ফলো করো, তাহলে দেখবা অঙ্কগুলো সহজ হয়ে গেছে। ঠিক আছে? আজকে এই 4টা খালি ঘর বা 5টা খালি ঘর যেগুলো করলাম, সেগুলো মাথায় ঢুকিয়ে রাখো। আমি আবার নেক্সট ক্লাসে তোমাদেরকে সূত্র লিখে লিখে অঙ্কগুলো করাবো, তাহলে কি হবে? তোমাদের সহজ হয়ে যাবে অঙ্কগুলো। ঠিক আছে? তাহলে মেয়েরা আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকো, আল্লাহ হাফেজ।